বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আপনাদের দেখাচ্ছে তো আমরা এটা হাতছাড়া করবেন না। ছাত্রদল আয়োজিত ঢাকা থেকে আখাউড়া অভিমুখে লং মার্চের এই মধ্যবর্তী স্থানের পথসভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, যুব আন্দোলনের পুরোধা আব্দুল মোনায়েম মুন্না। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা এস.এম. জিলানী, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, ভারত বাংলাদেশ পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র। আমরা ভেবেছিলাম তারা আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে তারা হামলা করেছে, সম্পত্তি বিনষ্ট করেছে, আমাদের পতাকা পুড়িয়েছে। এ সকল কি বন্ধুত্বের নমুনা কিনা? শুধু তাই নয়, পৃথিবীর ভয়ঙ্কর সীমান্তের মধ্যে একটি সীমান্ত হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত। আন্তর্জাতিক সকল আইন অমান্য করে তারা নো ম্যানস ল্যান্ডে স্থাপন করেছে, কাঁটাতারের বেড়া দিয়েছে, সেই কাঁটাতারের বেড়া বিদ্যুতায়িত করেছে, সার্চ লাইট দিয়েছে, আর আমাদের বাংলাদেশের নিরীহ মানুষদেরকে গুলি করে হত্যা করছে। এ সকল কি বন্ধুত্বের নমুনা? বন্ধুরা আমার, ফেলানীর লাশ সেই কাঁটাতারে ঝুলেছিল, গোটা পৃথিবী তাকিয়ে দেখেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ফেলানী হত্যার কারো কোনো শাস্তি হয়নি। মনে হয় ফেলানীকে কেউ হত্যাই করেনি। তারা অজুহাত তোলে গরু চোরাচালানিদেরকে নাকি তারা হত্যা করে। এই গরু কিন্তু সীমান্তে জন্ম নেয় না। এই গরু আসে 2 থেকে 2,500 মাইল দূরের ওই হরিয়ানা থেকে, ওই পাঞ্জাব থেকে হাতিয়ে আনা হয়, ট্রেনে আনা হয়, কিংবা ট্রাকে করে আনা হয়। তখন কিন্তু তারা না দেখার ভান করে, যখনই তাদের লেনদেনের হিসাব মিলে না, তখনই তারা সীমান্তে বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করে চোরাচালানি হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। বন্ধুরা আমার, এভাবে আর যাই হোক বন্ধুত্ব হতে পারে না। বন্ধুরা আমার, ভারত একটি আধিপত্যবাদী আচরণ করছে। আমরা বলতে চাই, আজকের পর থেকে ভারতের সাথে কোনো দ্বিপাক্ষিক আলোচনা আর হবে না। এখন থেকে তাদের সাথে আলোচনা করতে হলে বহুপাক্ষিক আলোচনা করতে হবে। এই উপলব্ধিকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় সার্ক স্থাপন করেছেন, আর সার্ক স্থাপনের মধ্য দিয়ে এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে
একটি সমঝোতা চুক্তির চেষ্টা করেছেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম গত 16 বছর ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে বাংলাদেশে একটি ফ্যাসিবাদী সরকার কায়েম হয়েছিল, যারা সার্কের ভবিষ্যৎকে নষ্ট করার জন্য সব ধরনের অবৈধ অন্যায় আচরণ করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশ থেকে গণধিক্ষিত বিতাড়িত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে। আর শুধু শেখ হাসিনাকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে বিভিন্ন রকমের উস্কানিমূলক আচরণ করছে। বিশেষ করে ভারতের গদি মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অনবরতভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য। কিন্তু আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক, যিনি হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভারতের যে কোনো ষড়যন্ত্রের ভবিষ্যতে জবাব দিবে, মোকাবেলা করবে, এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।